আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আদাব, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় এবং ভালোবাসা নিয়ে ভালো আছি। আপনারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন, আমাকে ভালোবাসেন এবং আমার এই মানবিক কাজগুলো পছন্দ করেন, আপনাদের প্রতি রইল ভালোবাসা, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় গাইস, আজকে আপনাদেরকে একটি করুণ কাহিনী আমি শেয়ার করব। উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জনাব জমির উদ্দিন। তিনি পরিবার নিয়ে ওখানে বসবাস করতেন। তার পরিবারে রয়েছে 2টি কন্যা সন্তান। গত 13 বছর আগে তিনি অসুস্থ হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। রেখে যান 2টি কন্যা সন্তান এবং তার স্ত্রী। তার মধ্যে ছোট মেয়ে স্বাভাবিক হলেও বড় মেয়ে ছিল প্রতিবন্ধী। তাদের মানুষ যেখানে ছিল না তার স্ত্রীর ইনকাম, কোনো খাবারের ব্যবস্থা, বেছে নেওয়ার থাকার ব্যবস্থা। এর ফলে তিনি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে সেই 2 কন্যা সন্তানকে মানুষ করা শুরু করে। পরে ছোট মেয়েকে বিবাহ দিলেও বড় মেয়ে প্রতিবন্ধী তাকে বাড়িতেই তার সাথে রেখে দেন জরিনা খাতুন, অর্থাৎ সেই মরহুম জমির উদ্দিনের স্ত্রী। বিয়ে দিলেও সেই ছোট মেয়ের সংসারে তেমন শান্তি ছিল না। সেও ছিল এক অভাবী জীবনে, যার কারণে তার মাকে সে কখনো সহযোগিতা করতে পারে নাই। প্রিয় গাইস, গত বছর সেই বিষয়টি তার এলাকার একজন মানুষ আমাকে জানিয়েছিল। তখন আমি আমার এক প্রবাস বন্ধুকে বিষয়টি শেয়ার করেছিলাম। এরপরে আমার সে প্রবাসী বন্ধু তাদের বাড়ির জন্য প্রায় 1 মাসের বাজার আমাকে তাদের জন্য দিয়েছিল এবং আমি সেই বাজারগুলো তাদেরকে পৌঁছিয়ে দিয়েছিলাম। এরপরে তাদের সাথে আমার আর যোগাযোগ হয়নি। তবে কিছুদিন আগে জরিনা খাতুন নামের ওই বৃদ্ধ মহিলা আমাকে ফোন করে তাদের আবারও সেই কঠিন পরিস্থিতির কথা আমাকে বলেন। প্রতিবন্ধী মেয়েটা নাকি খুবই অসুস্থ এবং এই কনকনে শীতের মধ্যে তাদের জীবন খুব কষ্টের মধ্যে যাচ্ছে। বাড়িতে কোনো খাবার নেই, থাকার জন্য তেমন ভালো কোনো স্থান নেই। যে স্থানটি ছিল সেটি শীতের মধ্যে থাকা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। পলিথিন মোড়ানো এই বাড়িটি চতুর্দিকে ভেঙে যাচ্ছে। বাতাস বইলে বাতাস ঢুকে, বৃষ্টি হলে পানি পড়ে, এই বাড়িটি যখন তখন ভেঙে যেতে পারে। তাদের শীতের কাপড় ছিল না। সেই বিষয়টি আমাকে শেয়ার করার পরে আমি তখন আমার 2 প্রাণপ্রিয় ভাইকে বিষয়টি অবগত করলাম। এরপরে আমার এক প্রবাস ভাই তাৎক্ষণিক 1 দিনের মধ্যেই তাদের মা মেয়ের জন্য 2টি শীতের কাপড় ব্যবস্থা করে দেন এবং আমার আরেক ভাই তাদের জন্য কিছু বাজারের ব্যবস্থা করে দেন এবং সেই সহযোগিতাগুলো নিয়ে আমি তাদের বাড়িতে পৌঁছালাম। প্রিয় গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই শীতের কাপড়গুলো তাদেরকে পরিধান করার জন্য চেষ্টা করতেছি। আপনারা জানেন আমি গত 3 বছর ধরে এভাবেই মানুষের জন্য কাজ করে যাচ্ছি। যারা আমাকে ভালোবাসা দিয়ে সহযোগিতা করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সুযোগ করে দিয়েছেন, আমি তাদের জন্য মন থেকে দোয়া করি,
মহান আল্লাহ তাদের এই গোপনীয় দানগুলো কবুল করুক এবং এইভাবে সব সময় মানুষের জন্য কাজ করার তৌফিক দান করুক। প্রিয় গাইস, আপনারা যদি আমাকে এভাবে ভালোবাসা দিয়ে সহযোগিতা করেন তাহলে আমি এই মানবিক কাজগুলো চলমান রাখতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বসা জরিনা খাতুন এবং তার মেয়ে প্রতিবন্ধী। সেই তার ভাইয়ের দিকে একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন সে কঠিন একটি রোগে ভুগছে। তার শরীর সবসময় নাকি ব্যথা হয়ে থাকে। তখন আমি তার মাকে বললাম তাকে একটি স্যালাইন দিলে তাহলে সে মোটামুটি সুস্থতা অনুভব করবে। তখন তার মা আমাকে বলেন স্যালাইন দেওয়ার মতো তাদের বাড়িতে কোনো ব্যবস্থা নেই। এবার চিন্তা করেন প্রিয় গাইস, একজন মানুষ কতটা অসহায় হলে এমন অসুস্থ অবস্থায় একজন প্রতিবন্ধী মেয়েকে একটা স্যালাইন দিতে পারে না। প্রিয় গাইস, আপনারাও এভাবে মানুষের পাশে দাঁড়ান, অসহায় মানুষকে ভালোবাসুন, সহযোগিতা করুন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য সব সময় দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি সবসময় আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে এই মানবিক কাজগুলো চলমান রাখতে চাই। সবাইকে অনুরোধ করব আমার এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার মতো সুযোগ করে দিবেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি চাই আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে এইভাবে মানবিক কাজে এগিয়ে যেতে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদাব, নমস্কার। সবাই ভালো থাকবেন।